হ্যালো ফ্রেন্ডস, অ্যাজ অলওয়েজ দিস ইজ মারুফ আহমেদ উইথ ইউ। তো আজকে চলে আসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে, যে ভিডিওটি হচ্ছে ওয়ালটনের নতুন ডিভাইস ওয়ালটন প্রিমো N4 নিয়ে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আশা করি আপনারা বুঝতে পারবেন যে ওয়ালটন প্রিমো N4 ডিভাইসটি বাজেট অনুযায়ী কেমন করা হয়েছে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আমি বিগত কয়েকদিন যাবত ওয়ালটন প্রিমো N4 এর 3GB এর ভেরিয়েন্ট ব্যবহার করছি। আজকে আমার ব্যবহারের সেই অভিজ্ঞতাই আমি একে একে আপনাদের সাথে শেয়ার করব। ডিভাইসটি দেখা মাত্রই যে বিষয়টা আপনাদের নজরে পড়বে তার মধ্যে অন্যতম হচ্ছে বড় ডিসপ্লে এবং এর দারুণ কালারফুল ব্যাকপার্ট তৈরিতে ব্যবহার করা হয়েছে PMMA এর ম্যাটেরিয়াল, যেটা স্যামসাং তাদের মিড রেঞ্জের কিছু ডিভাইসে ব্যবহার করে থাকে এবং এবার ওয়ালটন তাদের এই লো মিড বাজেটের ডিভাইসে সেটা দিয়েছে। এতে করে রেইনবো কালার ইফেক্ট খুব সুন্দরভাবে প্রদর্শিত হয়। এই ম্যাটেরিয়ালটি গ্লসি প্লাস্টিক অথবা গ্লাসের থেকে তুলনামূলকভাবে ভালো, যেজন্য স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুব কম। এই ডিভাইসের ডিজাইন প্যাটার্ন আপ টু ডেট বলা চলে, কারণ সামনে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, পেছনে আছে রেইনবো কালার প্যাটার্নের ব্যাকপার্ট, উপর দিকে লক্ষ্য করলে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ ও হ্যাঁ, ছোট্ট একটি নচও আছে। ডিজাইনের সাথে বিল কোয়ালিটিও যথাযথ মানের। এই ডিভাইসটি বর্তমানে দুইটি কালারে বাজারে পাওয়া যাবে। একটি হচ্ছে রেইনবো ব্ল্যাক, যেটি আমি ব্যবহার করছি, এবং অন্যটি হচ্ছে সি গ্রিন কালারটা সুন্দর, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু রেইনবো ব্ল্যাক কালারটি অসম্ভব রকমের সুন্দর, কারণ আপনি রেইনবো ব্ল্যাক কালারে লাইট পড়লে এক এক সময় এক এক ধরনের কালার দেখতে পারবেন। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। যদি ব্যাক পার্টটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি এবং এর সাথে সম্পূর্ণ গ্লসি ফিনিশিং এর, তাই আপনাকে ব্যবহারের সময় একটু সতর্ক থাকতে হবে। ফ্রন্ট প্যানেল উপর দিকে নচের মধ্যে থাকছে ফ্রন্ট ক্যামেরা এবং উপরে ইয়ারপিস। নিচের দিকে থাকছে জেস্টারযুক্ত দুইটা অনস্ক্রিন বাটন। ব্যাক প্যানেলের উপর দিকে আছে তিনটি ক্যামেরা এবং নিচের দিকে আছে ফ্ল্যাশ। এর একটু ডান পাশে পাবেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি খুব বেশি লাইটনিং ফাস্ট না, তবে কাজ চালিয়ে নেওয়া যাবে। ডান পাশে আছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। নিচের দিকে আছে USB 2.0 এবং স্পিকার গ্রিল। এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজ। বাম পাশে আছে সিম স্লট, যেখানে একই সাথে আপনি দুটো ন্যানো সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। মেমোরি এক্সট্রা ব্যবহার করা যাবে আপ টু 64GB পর্যন্ত। প্রথম দিকে ডিভাইস কিছুটা বড় মনে হতে পারে, কিন্তু কিছুদিন ব্যবহারে আশা করি আপনি অভ্যস্ত হয়ে পড়বেন। ওয়ালটন প্রিমো N4 ডিভাইসের মধ্যে 6.5 ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা 19:9 অ্যাসপেক্ট রেশিও যুক্ত। ডিসপ্লেটি HD+। এই ডিসপ্লেটি IPS ইনসেল টেকনোলজির, যেটা 2.5D গ্লাসের সাথে সমন্বিত। একটা কথা আবার একটু বলে নিচ্ছি যে এই ডিভাইসের মধ্যে 6.5 ইঞ্চের ডিসপ্লে থাকছে এবং এত বড় ডিসপ্লে ওয়ালটন সর্বপ্রথম ব্যবহার করেছে এই স্মার্টফোনে। তাহলে বুঝতেই পারছেন যে এই ডিভাইসের ডিসপ্লে এক্সপিরিয়েন্স কতটা মজাদার হতে পারে। আপনি গেমিং বা মিডিয়া কনজাম্পশন যেটাই করুন না কেন, আপনার অভিজ্ঞতা হবে অন্যরকম। ডিভাইসটি বড় হওয়ায় দুই হাতে খুব সহজভাবে টাইপ করতে পারবেন। এগুলো ছাড়াও একটা বড় ডিসপ্লে থাকায় আরো অনেক অ্যাডভান্টেজ আপনি পাবেন, সেটা আপনি নিজে আস্তে আস্তে অনুধাবন করতে পারবেন। ডিসপ্লে ডেলাইট ভিজিবিলিটি আমি ভালোই পেয়েছি, আশা করি আপনারও কোনো সমস্যা হবে না। আর ডিসপ্লে কালার কন্ট্রাস্ট এবং ডিটেলস সব অ্যাভারেজ লেভেলের ছিল। সব মিলিয়ে বাজেট অনুযায়ী ডিসপ্লেটি চলে। এবার ডিভাইসের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সেকশন একটু দেখে নিই। এই ডিভাইসের মধ্যে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড পাই 9.0। এর ইউজার ইন্টারফেস আপনাদের অনেকেরই পরিচিত, কারণ আমরা এই UI পূর্বের বেশ কিছু ওয়ালটনের ডিভাইসের মধ্যে দেখেছি, তাই এ নিয়ে বিস্তারিত ভাবে কিছু বলবো না, কিন্তু একটি ফ্ল্যাশব্যাক দিচ্ছি। টুকটাক কাস্টমাইজেশনের সাথে আছে কিছু জেস্টার, যেগুলো আপনার ডিভাইস অপারেট করতে হেল্প করবে। সফটওয়্যার ফেস আনলক আছে, যেটা পর্যাপ্ত লাইটে খুব সহজেই কাজ করে। এই সফটওয়্যারের সাথে ব্যবহার করা হয়েছে 2.0 GHz অক্টাকোর প্রসেসর, যেটা ARM Cortex A53 এর। জিপিইউ সেকশনে আছে Mali G71, আছে 3GB LPDDR4X RAM এবং 32GB অনবোর্ড স্টোরেজ। এই চিপসেটটি পাওয়ারফুল এবং একই সাথে পাওয়ার এফিশিয়েন্ট। তো এই সকল কম্বিনেশন মিলিয়ে আপনি ডিভাইস থেকে এই বাজেটের দারুণ একটা পারফরমেন্স পাবেন। র্যাম যেহেতু 3GB, তাই মাল্টিটাস্কিং আপনাকে একটু বুঝে শুনে করতে হবে। ডেইলি লাইফের কাজগুলো যেমন ব্রাউজিং, মেসেজিং, স্ট্রিমিং ইত্যাদি খুব সহজে করতে পারবেন। গেমিংও ঠিকঠাক ছিল। সামনে ডিভাইসের ফুল ইন ডিটেলস গেমিং রিভিউ আসছে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন কথা বলি এর ট্রিপল ক্যামেরা সেটআপ নিয়ে। এর মেন শুটার 16 মেগাপিক্সেলের, সাথে আছে 8 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং লেন্স। ফ্রন্টে আছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো এই সবগুলো ক্যামেরা দিয়ে আপনি কেমন ছবি নিতে পারবেন? ডে লাইটের রেয়ার ক্যাম দিয়ে আপনি দারুণ কিছু ছবি নিতে পারবেন। ছবির কোয়ালিটি ঠিক ছিল, ইভেন কালার কন্ট্রাস্টও চলে, কিন্তু আমার কাছে এর শার্পনেস মাঝে মাঝে কিছুটা কম মনে হয়েছে। এর ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলো ঠিক আছে, কিন্তু এর পোর্ট্রেট মোডের ছবিগুলোর কোয়ালিটি ইমপ্রুভ করা যেতে পারে। তবে আশানুরূপ ভালো রেজাল্ট পেয়েছি লো লাইটের ছবিগুলোতে, সেটা আপনি লো লাইট স্যাম্পলগুলো দেখলেই আশা করি বুঝতে পারবেন। সেলফির কোয়ালিটি আমার পছন্দ হয়েছে। ফ্রন্ট ক্যাম দিয়ে যথেষ্ট লাইটে আপনি ভালো ছবি নিতে পারবেন। একটা ডিভাইস দিয়ে এত কাজ করার পরেও যে জিনিসটা আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে এর ব্যাটারি লাইফ। এর মধ্যে ব্যবহার করা হয়েছে 4000 mAh এর ব্যাটারি। সো ব্যাটারি লাইফ নিয়ে আপনাকে চিন্তা না করলেও চলবে। নর্মাল টু মিড ইউজে আপনি অনায়াসেই 1.5 থেকে 2 দিন পার করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ডিভাইসটি নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। আর তারপরে কোনো প্রশ্ন থাকলে সেটা নিচে কমেন্ট বক্সে করে ফেলুন। আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।